নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মেক অ্যান্ড টেক এগেন। আজকে তোমাদের একটা এসি সার্ভিস করে দেখাবো। এসিটা সার্ভিস করার আগের কন্ডিশন তোমাদের দেখাচ্ছি। দেখো কি পরিমাণ ফিন্সের মধ্যে ব্লক হয়ে গেছে নোংরায়, এবং এটা পরিষ্কার হওয়ার পরেও তোমাদের দেখিয়ে দেবো। এটা প্রেশার ওয়াশার দিয়ে আজকে পরিষ্কার করব। নো কেমিক্যাল, নো ইয়ে অনলি, নো কেমিক্যাল, নো হ্যান্ড ওয়াশ, প্রেশার ওয়াশার দিয়েই ওয়াশ করব। তো সবার প্রথমে তোমরা অবশ্যই এই কন্ট্রোল সার্কিটটাকে আমি যেভাবে এখানে ইয়ে করে রেখেছি, পলিথিন দিয়ে গার্ড করে রেখেছি, এরকমভাবে গার্ড করবে অবশ্যই জ্যাকেট পরানোর আগে। তারপরে জ্যাকেটটা পরাবে, জ্যাকেটটা পরিয়ে নিয়ে দেন তোমরা প্রেশার ওয়াশ শুরু করবে। তো দেখো অলরেডি কিছুটা করেছি, করে বেশ কিছুটা নোংরা বেরিয়েছে। এখনও করা হয়নি ফুল, আরও কিছুটা করতে হবে। দেখো এর মধ্যে জমেছে, এই বালতিতে দেখো কীরকম টার জমা হয়েছে, কীরকম নোংরা জমা হয়েছে দেখো। তো এরপর আরও কিছুটা বাকি আছে, করে করে এই যে করছি দেখো। তবে প্রেশার ওয়াশারের প্রেশারটা এই একটু হালকাই রাখবে, কেননা ফিন্সগুলো খুব পাতলা হয়, না হলে ফিন্সগুলো বেঁকে যাবে সব। এইভাবে করে নিয়ে এটা ফ্রন্টটা পুরো হয়ে গেল, ফ্রন্ট ফিন্সটা হয়ে গেল। আর ব্লোয়ারটাও আমরা যদি হাতে সার্ভিস করি সেক্ষেত্রে ব্লোয়ার কখনোই পরিষ্কার করা সম্ভব হয় না, কিন্তু এইভাবে প্রেশার ওয়াশার দিয়ে কিন্তু এই যে আমি করছি দেখো, ব্লোয়ারটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। এবার থেকে যায় পেছনের দিকটা, মানে পেছনের দিকেও আরও একটা ফিন্সের ওয়াল থাকে, সেই ফিন্সটা উপায় নেই কি কোনোভাবেই ওখানে কিছুই করা যায় না। তো বন্ধুরা, আউটডোর সার্ভিসের ক্ষেত্রে এইগুলো যেমন ইনভার্টার এসি আছে, ইনভার্টার এসির ক্ষেত্রে একটু সাবধানী নিতে হয়। সেটা হচ্ছে এই পোর্শনটাতে পিসিবি থাকে। তো এখানে প্রেশার ওয়াশার দিয়ে ধোয়ার সময় কখনোই নিচ থেকে উপরের দিকে জল যাতে না যায়, উপর থেকে নিচের দিকে জল গেলে পরে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আর এদিকে ফ্যান ফ্যান সাইড দিক থেকেও জল মারা যাবে, কিন্তু মানে প্রেশার ওয়াশার দিয়ে ধোয়া যাবে, কিন্তু ওটাও সেই এরকমভাবে আর কি নিচের দিকে করে মারতে হবে, তাহলে গিয়ে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো শুরু করি। একটু স্প্লিটটা কম করে নিয়ে দেখুন, অ্যাঙ্গেলটা দেখুন, এইভাবে এই অ্যাঙ্গেলে মারতে হবে উপর থেকে নিচের দিকে, তাহলে কোনো প্রবলেম হবে না। আর ব্যাক সাইড থেকেও এরকম উপর থেকে নিচের দিকে। এবং এই জলটা জল দিয়ে ওয়াশটা ততক্ষণ করতে হবে টিল নোংরা জল যতক্ষণ বেরোচ্ছে ততক্ষণ। যখন দেখবেন জলটা পরিষ্কার বেরোতে শুরু হয়েছে তখন আর না করলে হবে।
ব্যাস, এটা কমপ্লিট। দেখুন আফটার আফটার সার্ভিসিং কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে। ফ্রেন্সগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে।